রাতে একটা মারামারির ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। এখানে ৬টি গ্রাম যুক্ত ছিলেন। এই ৬টি গ্রামে যে লণ্ডভণ্ড হয়েছে লামাখাজির এই পয়েন্ট, বিশ্বনাথের লামাখাজি পয়েন্ট, সেখানকার অবস্থা থাকুক, সেখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য এসেছি। যদিও রাত্রে আমরা ঘন্টার পর ঘন্টা লাইভ দিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সেই ঘন্টার পর ঘন্টা লাইভে যে আপনারা কিছু দেখতে পারেন নাই, শুধু আমার ভয়েসটা শুনেছিলেন যে এখানে ভয়াবহ মারামারি হয়েছে। আমাদের লাইভের মাধ্যমে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীরা দ্রুত এসে প্রায় 3 ঘন্টা পরে এখানকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এই মাঠটি নিয়ন্ত্রণে রেখেছিলেন। তো আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে আজকের এই যে নীরব লামাখাজির যে অবস্থা আছে সেটা একদম নীরব হয়ে আছে, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে বিশেষ করে যে কারণে এই লণ্ডভণ্ড অবস্থা হয়েছে, আমরা যতটুকু জেনেছি যে বাঁশের টুল আদায় নিয়ে কিন্তু এই সমস্যাটা ঘটে, এবং টুল আদায়ের সময় বাঁশের যে টুল আদায়ের সময় অন্য একজন পক্ষ নিয়েছিল, এবং সেখান থেকে মিজারগাঁও গ্রাম একটি পক্ষ এবং 5 গ্রাম একটি পক্ষ হয়ে যায়, যার ফলে আজকে এখানকার অবস্থা লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। দোকানপাটের জিনিসপত্র ভাঙা, বিল্ডিংয়ের গ্লাস বা বিভিন্ন ক্ষয়ক্ষতি রয়েছে। তাছাড়া এখানে অনেক গাড়ি ভাঙা হয়েছে, গাড়িগুড়া ভাঙা হয়েছে। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, এবং ইট পাক্কেলে রাস্তাঘাট ভরপুর। আপনারা দেখেন যে 3 ঘন্টার মতো মারামারি হয়েছে। সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ ছিল, এবং আমরা যতটুকু জেনেছি আংশিকভাবে বিশ্বনাথ থানা ওসি এবং তদন্ত ওসি মহোদয় সহ আহত আছেন, এবং এছাড়াও আরও অন্যান্যরা প্রায় দেড়শো জন মানুষের মতো দুপক্ষে আহত রয়েছেন বলে আমরা যতটুকু জেনেছি আংশিক অবস্থায়। আমরা আপনাদের কাছে আজকে লামাখাজির অবস্থা এবং পরিস্থিতি তুলে দেওয়ার চেষ্টা করছি। তো সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। এই যে দেখেন আপনারা লামাখাজির অবস্থাটা দেখেন, আমরা এটা আপনাদেরকে দেখাই। লামাখাজির অবস্থা এখনও উত্তেজনা বিরাজ করছে, দোকানপাট বন্ধ, এবং মামলাও হয়েছে ইতিমধ্যে, যার ফলে দোকানপাটে বা ব্যবসা প্রতিষ্ঠানে মানুষ আসেন নাই। যে মাল সামানা ভাঙা ছিল সেটা দেখানোর জন্য কিন্তু আমরা এসেছি, কারণ রাতের যে অবস্থার মধ্যে আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে দেখেন, এই যে দেখেন অবস্থা, আমরা এই দোকানপাটগুলো দেখাচ্ছি, সব বন্ধ রয়েছে, এগুলো এই অবস্থা রয়েছে বন্ধ অবস্থায়। তো এদিকে আপনারা আসেন, আমরা এদিকে একটু দেখাই। এই যে দোকানগুলো আছে আপনারা দেখেন, এই যে এখানে অনেক দোকান আছে, সব দোকানে কিন্তু বন্ধ রয়েছে। আমরা সেটাই সব দোকানও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে হচ্ছে টুল প্লাজা, যেখানে মারির সূত্রপাত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। প্রচুর মারামারি হয়েছে, প্রচুর ইট পাক্কেল রয়েছে, এখনও রাস্তায় ইট পাক্কেল আছে, আপনারা দেখেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে দোকানপাট ভাঙা, এখনও ভাঙলেনি তুই ভাঙলেনি। এই যে দেখেন, আমরা দোকানগুলোর অবস্থা দেখেন, একদম মানে ধারালো অস্ত্র দ্বারা সম্ভবত এটা সেদানো হয়েছে, আপনারা দেখেন। এই যে দেখেন, তো এভাবে কিন্তু শত শত দোকান আছে এখানে, প্রত্যেকটি দোকানকে কিন্তু আঘাতপ্রাপ্ত করা হয়েছে এবং লুটের খবর রয়েছে। এই যে বিল্ডিংটা একদম ঝাড়ঝাড় করে দিয়েছেন ভেঙে, এখনও উত্তেজনা বিরাজ করছে, দোকানপাট বন্ধ। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত রাতে প্রচুর সদস্যরা ছিলেন, সারা রাতভর তারা ছিলেন এখানে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এই যে এখানের বাঁশের যে টুলের যে আদায়ের বাঁশগুলো, সেগুলো এখন নেই, তারা ধীরে ধীরে চেষ্টা করছেন এগুলো বাঁধার জন্য। এখানকার যে অবস্থা আপনারা দেখেন, রাতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, সেটা হয়তো যথেষ্টভাবে দেখাতে পারিনি, আপনারা অনেকেই বুঝেননি। আমরা এখন সরাসরি এই যে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের গ্লাস উলাস সব ভেঙে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, আপনারা দেখেন। এদিকে আপনারা দেখেন যে সুনামগঞ্জ সড়কের অবস্থা, মাল সামানার যে অবস্থা, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা সাথে থাকুন, আমরা কথা বলবো ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে, এবং বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনার ব্যবসা নেই, একটু নিচে আসেন।
এখানে আসেন। হুম, যে আমি নতুন দোকান করছি ও মাসের প্রথম তারিখ থাকি। একটু দিকে এদিকে ক্যামেরা দিকে দেখেন। ওখানে আসেন, এখানে আসেন, ক্যামেরার সামনে দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও মাসের প্রথম তারিখ থেকে এই দোকানটা আমি করছি। মানে এই নতুন দোকান করছে। জি হয়, নতুন দোকান করছি। এই দোকানটা করার পরে এখন হঠাৎ করে দেখা যায় এরা বাইরে শুরু করছে দুই পক্ষই, ওই আমার সব মালামাল লুটফাট করে লিয়ে গেছে। মানে আপনার আপনার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি আতাপুর। আতাপুর। জি হয়। যারা মার করেছে তাদের কোনো গ্রাম নাই তো? না, তারা তো ওই বাস পক্ষ আরো এক পক্ষ এই আরো জানি না এরা খারা। আমি তো এই দোকানের মালিক, আমি নিরপেক্ষ, আমি কোনো পক্ষপাত নাই। আপনার মানে কত টাকার ক্ষতি হয়েছে? আমার প্রায় 16,500 টাকার ক্ষতি হয়েছে। 16,500 টাকা ক্ষতি হয়েছে ও এখান থেকে। জি আপনার মালামাল মানে লুট হয়েছে? জি, মালামাল লুট হয়েছে আমার। হ্যাঁ, আমি যে সময় ইটা বাটা শুরু হয়েছে আমি গেছি কি আমার সব ক্যাশ বেশ আমি নিতে পারছি না। কত ঘন্টা মারামারি হয়েছে? প্রায় 8টা থেকে শুরু হয়েছে, 11টায় শেষ হয়েছে। এই পুলিশ আওয়ার পরে আচ্ছা আচ্ছা, 11টায় শেষ হয়েছে। 11টা শেষে? জি, 8টার সময় শুরু হয়েছে। প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো মারামারি হয়েছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষয়ক্ষতি কি আপনি এখন কি এটার দাবি করছেন যে এই ক্ষয়ক্ষতি? আমি তো এই দাবি করছি, আমি গরিব মানুষ, আমার এইটা কিভাবে আমি যদি ফাইতে আমি দোকানটা আবার যেভাবে আমি করতে পারি। এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? অনেক অনেক ক্ষতি হয়েছে। এই দেখুন, এই যে বিল্ডিং আয়না আয়না ভাঙ্গি আরো মানুষের ছাটার বাটার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সবার। এমএলএ এটা কি কোনো ব্যবসায়ীর সাথে তো মারামারি ছিল না? না, কোনো ব্যবসায়ীর সাথে না। হ্যাঁ, ভালো আছেন? আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার খরচ মান আপনার আমার ক্যাশ নিছেন কি অনুমানিক 20 থেকে 25,000, হ্যাঁ 70,000 টাকার মাল আছে আমার, হ্যাঁ, সব নিয়ে গেছে। এই টুল অফিসে মাইল লাগাইছে 10 টাকা লাগিয়া, হুম। লাগাইয়া টুল অফিসে এখন পয়সা লোর। আর আমার বাচ্চা কাচ্চা উপাস মানে এই টুল অফিস থেকে মাইল, মাইল মানে চুলের 10 টাকা 10 টাকার কারণে আমার মাল নিয়ে গেছে, হে মাইল লাগাইছে। এখন এখন তো আমার মাল নাই, এই তো 1 লক্ষ টাকা। 20 টাকা দিচ্ছে আর হ্যাঁ আপনারা ব্যবসা হ্যাঁ, বন্ধ। এই তো ও দেখো হে পয়সা লইতে আছে, আর আমার বাচ্চা কাচ্চা রিজে বন্ধ, এখন হে মাইল লাগাইছে। আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমার 1 লক্ষ টাকার অনুমানিক 1 লক্ষ টাকা অনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে দোকান দেখোকা, আপনি দেখোকা দোকান ঠিক আছে নি না? কিটা কি পরিমাণ দোকানপাট এখানে লুটপাট হয়েছে? অনেক, অনেক লুটপাট। এটা তো অনেক হিসাব দেওয়া যাইতো না। মানে কত ঘন্টা হয়েছে? মারামারি 3 থেকে 4 ঘন্টা হয়েছে। 3 থেকে 4 4 ঘন্টা। রাস্তা বন্ধ ছিল। আর রাস্তা বন্ধ ছিল, সুনামগঞ্জ রোড বন্ধ ছিল। এখান থেকে টুকর বাজার ইবা গোবিন্দগঞ্জ লাইন আছিল, প্রশাসন আইয়া তারপরে লাইন ক্লিয়ার করে যাত্রীরে দিছে। যাত্রীর খুব অসুবিধা। কত মির্জারগাঁও ছিল? জি, আর একটা হলো ফাঁসগাঁও। পাঁচগাঁও, মানে ফাঁসগাঁও পাঁচ গ্রামে ফাঁস বাস বাস না, বাস থেকে সূত্রপাত। বাস থেকে 70 হয়েছে ফাঁসগাঁও। মানে বাসের টুলা দেয়নি। হ্যাঁ, বাসের টুলা দেয় নিয়ে পক্ষ দিছে। ফাঁসগাঁওর কিছু মানুষেরা চাকরি করে, এরার মূলত মাই, কিন্তু ফাঁসগাঁও কোনো মাইন নাই। তারা তো আইয়া ফাঁসগাঁও বললে তারা টাকাটা কি করে? মানে বাসের চাকরি করে এই জি হয়। সময়তে তারা কিন্তু এই মাইরের জি হয়, জি হয়। এরা ফাঁসগাঁওর কিছু দিল, খেসপুরের 2 জন, খাজিরগাঁও 2 জন, এর জন্য তারা ফাঁসগাঁওর নাম ধরে। ফাঁসগাঁওর কিন্তু কোনো মাইন নাই, এটা বাসের ব্যাপার। পাঁচগার মানে ব্যবসা প্রতিষ্ঠানে যে আঘাত হয়েছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো ব্যবসা তো ফাঁসগাঁও ব্যবসা কেউ না, এটা তো বাইরের দোকান আছে। এই যে এটা রিফাত, যে এটা মালিক তো মঙ্গলগিরির, এটা তো ফাঁসগাঁও কেউ না। তাহলে এরা যে এটা বাংচুর করলো, এটা কি ঠিক হয়েছে? এটাতে মিটার গিয়ে সবাই তারা ভাঙছে। মানে মির্জারগাঁও বাংলা। জি হয়, জি হয়। কিন্তু আপনারা তো দেশ প্রশাসন আছে, তারাও তো প্রশাসনের মাঝে এসআইরও তার মাথা তো এইটা। যাই হোক, আসলে যে ঘটনাটি ঘটেছে এটা তো আপনারা শুনছেনই। আর গত রাতে তো আমরা শুরু থেকেই লাইভ দিয়েছি আপনাদেরকে, যে লাইভগুলো প্রায় 50,000-এর উপরেও মানুষে দেখেছেন। ইতিমধ্যে আমরা গত রাতেই দেখেছি প্রায় 50,000 ওভারটেক করেছে। তো সেই সময় অনেক আইনশৃঙ্খলা বাহিনী আসছেন, পরবর্তীতে 3 ঘন্টা পরে ওসি মহোদয় সহ আহত হলেও তারা এটাকে নিয়ন্ত্রণে এনেছেন। তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা এখানে আসেন নাই, ইতিমধ্যে হয়তো মামলাও হয়ে গেছে, যার ফলে অনেক ব্যবসায়ীরা এখন দোকানপাট খুলছেন না। তবে এখানে ব্যবসায়ীরা শুধু লামাখাজি বা পাঁচগাঁও গ্রাম বা মির্জারগাঁও গ্রামের না, এখানে অন্য অন্য গ্রামের আছে, সিলেট সদরের আছে, বিভিন্ন জায়গা থেকে আসছেন। এখানে একটি ব্যবসা আছে যিনি গোবিন্দগঞ্জ জগন্নাথপুরে বাড়ি রয়েছে, তো তাদের ব্যবসা প্রতিষ্ঠানেও আঘাত করা হয়েছে। তো এ নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে আমরা তো এখানকার সাথে কোনোভাবে যুক্ত না, কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা হচ্ছে কেন? তো আমরা এটা আগে কালকেও বলেছি, আজকেও বলছি যে আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু এসেছেন, মামলা হয়েছে, সেটা তারাই বুঝবেন আসলে এগুলো কার ক্ষয়ক্ষতি কী অবস্থা রয়েছে, সেই বিষয়টা তারা দেখবেন কীভাবে এটাকে পূরণ করা যায়। তাছাড়া এখানে 2টি ব্যাংক আছে, 2টি ব্যাংকেরও আঘাত করা হয়েছে, ব্যাংকের গ্লাস বা বিভিন্ন জিনিসপত্র ভাঙা আছে। এগুলো আমরা গত রাতে দেখিয়েছি, আজকেও চেষ্টা করবো। এখানে অনেক গাড়িগুলোও ভাঙা হয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো যে
হ্যাঁ কি গেল কই গাড়ি রঘু অনু চিল্লাইলো। এদিকে আপনারা দেখেন এই যে মার্কেটের শাটার মাটারে অনেক আঘাত আছে। হ্যাঁ এখানে দেখেন ধারালো অস্ত্রর বেশিরভাগই দেখা যাচ্ছে যে শাটারের মধ্যে আঘাত। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এদিকে আসেন ও ঘুরে হাত। হ্যাঁ আমার অবস্থা হ্যাঁ আর এটা কার গাড়ি এটা? এটা আমার এই বাইরের গাড়ি। এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি। হ্যাঁ গাড়িটা ভাঙলো কিভাবে? গাড়িটা আসলে রাস্তা গাড়ির ভিতরে আছিল, ভিতরে গিয়ে তারা হামাই এটা কে ভাঙছে। নিছে? ইসলামিসে নিচে ভিতরে আচ্ছা অমি জায়গায় গিয়ে ভাঙছে ভিতরে হামাই এটা কোন সময় ভাঙছে? রাত্রে রাতে কোন সময়? 9টা 9:30 দিকে কেন ভাঙলো এটা? তারা মারামারিত লাগিয়া মারামারিতে রেখে হ্যাঁ। গাড়ি কি গ্লাস ভাঙছে? গ্লাস ভাঙছে। কয়টা গাড়ি এভাবে ক্ষতি হয়েছে? আমরা 5-6টা আছে, 6টা ভাঙি গেলাম। মানে 5-6টা ওই জায়গায় ছিল হয় এটা ভাঙছে। ভাঙছে। তাছাড়া তো অন্য অন্য গাড়ি ভাঙে নাই? অন্য আর কার টার মোটরসাইকেল অনেকটা ভাঙা হয়েছে। ভাঙা হয়েছে। আচ্ছা আচ্ছা তারা গাড়ি দেখে দেখে ভাঙছে। গাড়ি দেখি দেখি বলতে হ্যাঁ যদি নিজের গাড়ি তারা ভাঙছে না, আর অন্য গাড়ি তারা ভাঙি লিছে। খাজির গাইয়া মানে আবার- ভাঙছে কারা এটা? মেজর গাইয়া। মানে মিজার গায়ে ভাঙছে। হয় মানে মিজার গাঁর গাড়ি থাকলে বা দোকানপাট থাকলে তারা ভাঙে না, তারা ভাঙে না। অন্য জায়গার ভাঙে। হ্যাঁ অন্য জায়গার কি তারা এই দেশের সবার সাথে তাদের লাগ? কিতা কইতাম ওলা। আপনি কোন জায়গার? আমার বাড়ি আউসার মানে সদরে? সদরে। তা আপনার গাড়ি ভাঙলো কেন? আপনার সাথে কি তাদের দ্বন্দ্ব আছে? কিতা আমি কিতা কইম, আমি তো আপনি তো নির্দোষী বলছেন মানুষ। তারা শুধু দেখে দেখে ভাঙলো, তাইলে আপনি ও তো ও আর এখন জায়গা ও সাইডে দোকান তো আছে, সেই দোকান তারা ভাঙছে না। এই জন্য বলছেন। হ্যাঁ আসলে এই যে দেখেন কিভাবে এই গাড়িগুলো ভাঙা হয়েছে, গাড়িগুলো নিরাপদে রাখা ছিল ভিতরে। এই গাড়িগুলো আমরা অন্ধকারে দেখিয়েছিলাম গতকালকে, সব ভাঙা হয়ে আমরা অন্ধকারে ছিল গাড়িগুলো, আমরা দেখিয়েছিলাম গতকাল যে ভাঙা হয়েছিল। তো যাই হোক আমরা আপনাদের কাছে আছি, আপনাদের সাথে আছি। আপনারা দেখেন যে গাড়ির পুট ফাড়া হয়েছে এবং গ্লাস ভাঙা হয়েছে, এভাবে অনেক ক্ষয়ক্ষতি আছে অনেক গাড়ির। আমরা আজকের লামাখাজির যে লন্ডমন্ড যে অবস্থা আছে সেটা আমরা দেখাচ্ছি। দেখেন কিভাবে পাক্কেলের ঢিল মারা হয়েছিল, রাস্তার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন। আমরা সেটা আপনাদের তার কোনো লাগ নাই, গাড়ি তো ওভারোর। হ্যাঁ গাড়িটা হলো সদরের, তারা বিছনাতে 2 গ্রামে তারা মাইর করছে। তা মাইর করছে সদরের গাড়ি তো কোনো অপরাধ করছে না। গাড়িটা আসলে ওয়ার্কশপে, ওয়ার্কশপে যখন ছিল তা মাইর করছে তারা রাস্তাত। আমাদের গাড়ি তো কোনো অপরাধ করে নাই, তারা 10 টাকা টুল নিয়ে বাসে মাইর করছে। গাড়ির সাথে তো কোনো দরকার নাই। তো ওরা যে আমাদের গাড়িটা ভাঙলো, এখানে গাড়িটা বর্তুকি খেয়েও করবো আর বর্তুকিটা খেয়ে দিব। আর এই নিরপরাধ গাড়ি কি কথা হইতে পারে? গাড়ি কোনো অপরাধ করছে? এই যে ফার্স্ট গাঁর মানছে ভাঙছে না মিজার গাঁর মানছে ভাঙছে, এখন আমরা কেমনে কইমু? কারণ রাতে অন্ধকারে ভাঙছে। তারা এই যে 10 টাকা টুল নিয়া, এই যে টুলে এরা জো করে, এরাতে 10 টাকা অনেক সময় ঝগড়া বিবাদ লাগলে 10 টাকা তো ছাড়তে তো পারে, ছাড়লে তো কোনো অসুবিধা হয় না, তখন তো ফিতনাটা সৃষ্টি হয় না। সিএনজির ভাড়া নিয়ে 10 টাকা নিয়ে সামান্যতম একটা ফিতনা হয়েছে। এই ফিতনা থেকে দুইজনে কথাবার্তা ওইয়া মানে এই ঝামেলা বড় বড় হয়েছে। এই গিয়া সমস্ত এই যে মার্কেট দেখতেছেন, দোকানপাট সব কিছু লুটপাট হয়েছে, ভাঙ্গা শুরু হয়েছে। আর এই যে আমাদের গাড়িটা ভাঙছে, এখানে আমাদের গাড়ি এই যে মালিকা আমাদের গাড়িটা সমঝিতেছে না, কইতেছে ড্রাইভার তুমি যখন নিয়ে গেছো তুমি ড্রাইভার এটা ভর্তুকি করে দাও। হ্যাঁ না 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 রাস্তার উপরে না, গাড়িটা ওয়ার্কশপে ছিল, নিরাপদে আসিল, ওয়ার্কশপে ভেতরে আসিল। তো ভেতরে থাকা সত্ত্বে যখন গাড়ি গ্লাসটা কি রাস্তার দিকে ছিল না ভিতরের না দিকে? ভেতরের দিকে, গ্লাসটা গাড়ির ভেতরের দিকে ছিল। এখান থেকে ঢিল পড়ে ভাঙে নাই? না 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 ইচ্ছে করে লাঠি দিয়ে ইচ্ছে করে ভাঙা হয়েছে। তো গাড়িটা যখন এখানে ঝগড়া সৃষ্টি হয়েছে রাস্তায়, তখন গাড়িটা ড্রাইভারের টাইনা টাইনা ভেতরে নিছে, এই এক বাড়ির রাস্তার ভেতরে নিছে, এই ভেতরে গিয়াও পর্যন্ত লাঠি দিয়ে বাইরে ভাঙছে। তো গাড়ি কি অপরাধ করলো? গাড়ি তো কোনো অপরাধ করছে না। মানে আমরা এটার ভর্তুকি যাই, ওরা আমাদের তাদের মায়ের তারা আমাদের ভর্তুকিরা তারা দেব। আচ্ছা তোমার ব্যবসা প্রতিষ্ঠান এটা কোন জায়গা? তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো গিরগাঁও সদর থানা, জালাবাদ থানা। সদর থানায়। তা আপনার দোকানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি? আমার দোকানে 50-60 টাকার ক্ষতি হয়েছে। 50-60 টাকা। জি আপনাদের সাথে তো দ্বন্দ্ব নেই? জি না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। ব্যবসায়ীদের সাথে কোনো দ্বন্দ্ব আছে? জি না, ব্যবসায়ী হিসাবে কোনো দ্বন্দ্ব নাই। তাইলে ব্যবসা প্রতিষ্ঠানের আঘাত করলো কেন? ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত, এইটা একটা ডাকাতির সিস্টেমে আমরা সব তা লিয়ে গেছি, তারা মানে মাল সামানা নিয়ে গেছে? সব তা লিয়ে গেছি। আপনার তো জি গতকালকে রাত্রে আমি পুরাটা দেখতে পারছি না, এখন দেখা যায় আমার আইসা টেবুল টুবুল কিছু নাই। ওই যে ডয়ারও টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, আমার সাথে মোটরসাইকেলটা ওরা নিয়ে গেছে মাইল লাগিয়া।
কিন্তু আমরা তো ওনার কোনো ক্ষতি করি নাই, আমরা তো দোকানদার মানুষ, আমরা কেন ওরা ক্ষতি করলো? আপনার বাড়ি তো এই পাঁচগাঁওয়ের ভিতরে জি না, পাঁচগাঁওয়ের ভিতরে না, ওইটা ফরগনা বাজার পড়ছে, রাজাপুর পড়ছে। পক্ষ মারামারি করছে তাদের জি না, তাদের আওতাভুক্ত নাই আমরা, ব্যবসায়ী। যে ব্যবসায়ী মানুষ। এখন আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা যায় মোটরসাইকেল লাগাইয়া এবারে প্রায় 2.5 লাখ 3 লক্ষ টাকা হইব। আমার বিকাশের দোকান, বিকাশ সব কিছু দেখা যায় লুটপাট, ডয়ার বয়ার সব কিছু নিয়ে গেছে। যা ছিল মাল সামাল সব জি জি, ওই তো দেখা যায় বাঙ্কা আছে ওইদিকে একবারে সব। আপনারা দেখেন যে এই যে এখানকার যে অবস্থা, যে ক্ষয়ক্ষতিটা আছে, সেটা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে দুইটা পক্ষে মারামারি লেগেছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট, এরা তো যারা মানে ঝগড়া করেছে তারা তো সবাই স্থায়ী, তারা তো সবাই স্থায়ী মানুষ। এই পার্শ্ববর্তী মির্জারগাঁও এবং পাঁচগাঁও, কিন্তু এই যে ব্যবসায়ীদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এটা আসলে এখন ভর্তুকি কে দেবে? এবং অনেক মানুষ আছে লোন তুলে তারা ব্যবসা শুরু করেছেন, তাদের লোনের টাকাটাও কিন্তু রয়েছে। এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার অবস্থাটা আপনারা দেখেন। আমরা গত রাতে ছিলাম কিন্তু সঠিকভাবে দেখাতে পারিনি, অন্ধকার ছিল। এই যে দেখেন একটা ভবন, একটা বাসা, এখানে এই যে বাসার উপরে এত আক্রমণ, এত মানে ভাঙচুর করা হয়েছে, চতুর্দিকে থাই ভাঙা হচ্ছে। এখানে একটা ব্যাংক রয়েছে, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, এখানে রয়েছে ইসলামী ব্যাংক এজেন্ট শাখা। এই যে শাখাগুলোর উপরে আঘাত করা হয়েছে, এবং এটা তো আইনানুগভাবে হয়তো মামলা হবে, ব্যাংকের পক্ষ থেকেও মামলা হবে। তো কিন্তু যাদের ক্ষতি হয়ে গেছে, যাদের নগদ অর্থ, মোটরসাইকেল, গাড়ি নেওয়া হয়েছে, তাদের কি হবে? এই যে এখানে একজন ব্যবসায়ী, তিনি আমরা যতটুকু জানি উনি এখানকার একজন ফ্লেক্সির বড় ব্যবসায়ী, এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন। উনার ক্যাশ ভেঙে মোটরসাইকেল, টাকা পয়সা, উনার জিনিসপত্র সব নিয়ে গেছেন। তা আমরা আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে তারা সকালবেলা এসে তারা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে। এই যে ডয়ার টয়ার ভেঙে সব নিয়ে গেছে। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, অবশ্যই আপনারা দেখছেন। টেবিলটা ওইদিকে হ্যাঁ। ফালাল ছিল, আমরা ঠাই নাই না থইছি কিছুক্ষণ। মানে টেবুল জি, ওইগুলো তারা নিয়ে গেছিল, ওইদিকে আর ফালাল ছিল। মোটরসাইকেলটা পাওয়া যায় না? জি না, মোটরসাইকেলটা এখনো পাই নাই। আমি ওই যে বাসর তুলোর 10 টাকা লইয়া হ্যাঁ। আমরা হইলাম ব্যবসায়ী, বাসর তুলোর মালিকে কোটি কোটি টাকা তার টাকা আছে, বাস রাখতে পারছে সরকারের কাছে, হে কিন্তু পয়সা লইতে পারছে। আর তার কারণে আমরা ব্যবসা লস, আমরা ব্যবসা নাই, ডাকাতি করিয়া নিছে। হে কিন্তু এখন পর্যন্ত আপনার লোকের কোনো যোগাযোগ করে না ব্যবসায়ী রূপে, তার কাজ হে চালাইয়া যান, তার টাকাটা হেলো। আমরা ব্যবসায়ী যে তার কারণে আমরা যে লুটপাট হইলো, এটার তো কোনো আমরা লোকে এখন পর্যন্ত কোনো সুযোগ করতে আসে না। এটা যেহেতু আপনারা আইনের আওতা চলে গেছেন, মামলা আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করেন, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এটা মনে করি। এটা আসলে আপনারা যেটা বলছেন, আপনাদের দাবিটা অযৌক্তিক না, আপনাদের দাবিটা অযৌক্তিক। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য কি বলা হয়েছে? কে বলছে আপনাদেরকে? তো প্রশাসনে বলছি, প্রশাসনে বলছে এটা? জি, প্রশাসনে বলছে মানে যে আপাতত দোকান স্থগিত থাকতো। তাহলে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করেন, যে তাদেরকে বলেন যে আমরা যেহেতু যেটা নিয়ে মারামারির সৃষ্টি, যেটা নিয়ে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ টাকা লুটপাট হয়েছে, সেটা ব্যবসা চলবে, আর আমাদেরটা বন্ধ করেন। এটা আপনারা আইনের সাথে যোগাযোগ করেন। আমার মনে হয় এটাই আপনাদের দরকার। আপনারা যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলে যোগাযোগ করেন। হ্যাঁ, দোকানে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 50,000 টাকার মাল আছে, তার দোকানটা সোফা এখন তো হে 50,000 মিলে তো মালটা আনতো, 1 লক্ষ টাকা মিলে ভ্যাকসি আনতে হইব, 2.5 লক্ষ টাকা মিলে ভ্যাকসি আনতে হইব, সাথে সাথে হে পাইব কই। এখন এই বিষয়ে আপনাদের যারা দায়িত্বশীল আছেন তারা যোগাযোগ করুক, যে আমরা যেহেতু যেটা নিয়ে মারামারি হলো সেটা চালু রয়েছে আর আমাদের বন্ধ। এইটা চাইছি আমি, হ্যাঁ, এইটা বলছি। এখানে তো অনেক ব্যবসায়ী আছেন এই এলাকারও না। এই যে উনার ক্ষতি হচ্ছে, উনি তো এই এলাকারও না। তো এই বিষয়গুলো আপনারা দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলে যেটা করার আপনারা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই যে ব্যবসায়ী যারা আছেন তাদের দাবি হচ্ছে যে যেই বাসের টুল আদায় নিয়ে সূত্রপাত মারামারি, এত ক্ষয়ক্ষতি, সেই বাসে টাকা নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দোকানপাট বন্ধ রাখার কথা বলে গেছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন বা বিশ্বনাথ থানা মহোদয় যারা আছেন, আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি এ নিয়ে তারা অনেক বলাবলি করছেন। এটা আসলে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, আবার যাতে কোনোভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই বিষয়টি দেখার দায়িত্ব কিন্তু আপনাদের রয়ে গেছে। আপনারা অবশ্যই এই বিষয়টা একটু মাথায় নেবেন। এবং এখানে দেখেন গাড়ি যেগুলো ভাঙা আছে, এই যে নিচের যে অবস্থাটা আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে নিচের যে রাস্তার অবস্থা দেখেন, কীভাবে ইট পাক্কেল ছুড়ে দেওয়া হয়েছে, ডিল মারা হয়েছে। একদম বিশ্বনাথের যে রাস্তাটা আছে সেই রাস্তার বহু দূর পর্যন্ত এই অবস্থা। হ্যাঁ, এটা কার গাড়ি?
এই যে এখানে আরেকটি গাড়ি ভাঙা আছে, আপনারা দেখেন। হ্যাঁ হ্যাঁ, আর এই যে ভবনের অবস্থাটা দেখেন, বিল্ডিংয়ের যে অবস্থা আছে এটা আমরা দেখাই। একদম বিল্ডিংকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে এই বিল্ডিংটা ভেঙে একদম গ্লাস তাই সব ভেঙে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই যে দেখেন অনেক ক্ষয়ক্ষতি। এখানকার ব্যবসায়ী যারা আছেন এখানে, এই যে দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে এই বিশ্বনাথ লামাখাজি এলাকা একদম নীরব, ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে। আমরা সরাসরি আছি আপনাদের সাথে। এই যে এরকম অনেক গাড়িগুলো ভাঙা হয়েছে, মোটরসাইকেল, কার এবং সিএনজি, বিশেষ করে যে সিএনজিগুলো ভাঙা হয়েছে সেগুলো কিন্তু এই এলাকার লোকাল সিএনজি। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আর আজকের যে লামাখাজির থমথমে অবস্থা এই মুহূর্তে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি। আপনারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখছেন আমাদের সাথে থেকে। এখানে রুবেল আহমেদ ভাই আছেন। হ্যাঁ অবশ্যই আপনাদের, জি ভাই, কী অবস্থা আপনার? তো আমার তো আর ভাই এই বিল্ডিংয়ের মালিক হইলা আজি মোহাম্মদ খসির আলী, লন্ডন প্রবাসী। আচ্ছা, আমি হইলাম তান বনি জামাই। এরপর আমার নাম হইল বুরহানুদ্দিন। আমি সম্পূর্ণ এগুর দায়িত্বে দেখাশোনা করা বা বিল্ডিং বানানির সব কিছু। আমি খবর পাইয়া রাত্রে 2টার সময় আইছি, এখনও আইসে। আপনারা তো দেখরা নিশ্চয়কে, আপনি রাত্রেও আসলা, এখনও আসেন। আমার সব থাকি এই বাজারের মাঝে সব থেকে ক্ষয়ক্ষতি আমার বেশি। আর খেয়ে তো ক্ষতি হয়েছে না। আমার চতুর্দিকে পুরা গ্লাস যা কিছু আছে সব কিছু, ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু ভাঙ্গিয়া লুটপাট করা হয়েছে। আমি এটা সুষ্ঠু তদন্ত বিচার চাই। আমার ক্ষতি প্রায়, আমি এখন কইতে পারব না, মানে প্রায় 7-8 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এবারে ইলেকট্রনিক্সের মাল সামানা, ইলেকট্রিকের দোকান, এরপরে ইনো একটা ব্যাংক আছে, ব্যাংকের যে টাকা পয়সা আছে এগুলা, এগুলো কোনো নিরাপত্তা না। এখন লুটপাট হয়েছে কি না হয়েছে আমি শিওর কইতাম না। আমি রাত্রে আইছি, রাত্রে তালা মারা দেখে বা দেখে পুলিশে আমার উবাইবার দিছেন না, আমি চলে গেছি। এখন আবার আইছে। আপনার যে ক্ষয়ক্ষতির বিষয়ে কি আইনশৃঙ্খলাদের সাথে বা থানার সাথে যোগাযোগ করেছেন? না, যোগাযোগ এখনো করি না। আমি রাত্রে আইছি, এই সময় তারা দৌড়ে এখানেও খাড়া হইতে দিছে না। মানুষ পরিস্থিতি খারাপ দেখে তারা কইছে এখানে কেমন না। অবশ্যই মালিক হিসাবে আপনার এটা অবগত করা অবগত ওরা। আপনার এখানে রয়েছে আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। এরপরে 3 তলা রয়েছে ইলেকট্রিক শোরুম। ইলেকট্রিক শোরুমের অনেক ক্ষতি হয়েছে, অনেক জিনিসপত্র ওনার ভিতরে গেলে আপনি দেখতে পারবেন সব কিছু। আমি এটা সুষ্ঠু বিচার চাই, আমার ক্ষয়ক্ষতির পূরণের দাবি আহ্বান করছি। আসসালামু আলাইকুম। এখানে পয়েন্টে যে বড় বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংয়ের চতুর্দিকে ভাঙা রয়েছে। আপনারা এটা দেখেছেন বা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানাচ্ছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে, আমার কাছে দেও আর দিলেইও আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখেন এই বিল্ডিংটা একদম ভেঙে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। এই বিল্ডিংয়ের সব তাই গ্লাস, এবং এখানে আঘাত করার কারণে ভিতরের যে ইলেকট্রিকের একটি দোকান আছে সেই দোকানেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছেন। প্রায় কত লক্ষ টাকা বলে অনুমানিক 7-8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন। আমরা গত রাতেও এটা দেখিয়েছি, কিন্তু অন্ধকারের কারণে ক্লিয়ার দেখানো যায়নি। তারপরে হ্যাঁ হ্যাঁ, উত্তর সাইডে আছে, উত্তর সাইডেও ভাঙা আছে, আমরা আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখেছেন তারা। তো এদিকে আপনারা দেখেন যে এই যে মানুষের ক্ষয়ক্ষতিটা হয়েছে, একটা বিল্ডিংয়ে তো আঘাত করা, এটা আমার মনে হয় না ঠিক আছে। তো এই বিষয়টা যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী আছেন, তারা এই বিষয়টা মাথায় নেবেন এবং এই বিষয়ে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে মামলাও হয়তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকিয়া হ্যাঁ, ব্যাংক লুটপাট হলে তো ব্যাংক তো অবশ্যই ব্যাংক মামলা করবে। ব্যাংক যদি লুটপাট হয় তো ব্যাংক তো একটা মামলা করবে, ব্যাংক তো মামলা করবে। এখানে তো আমরা দেখছি ইসলামী ব্যাংকের আরেকটা এজেন্ট শাখা আছে, সেটাতেও আঘাত করা হয়েছে। তো যাই হোক, এটা যেটা আইনের ভিতরে আছে, আইনের ভিতরে থেকে হয়তো বা অনেকেই অনেকভাবে এটাকে তাদের ক্ষতিপূরণের দাবি চাইবেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আজকের সরাসরি লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন এই যে ভিতরটা একদম পুরা লন্ডভন্ড হয়ে গেছে।
এমন অবস্থা, এই যে ব্যবসা প্রতিষ্ঠান কি আঘাত করলো বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মানে তাদের কি দ্বন্দ্ব ছিল, এটা হয়তো কেউ হ্যাঁ বুঝে উঠতে পারতেছি না আমরা। এই যে দেখেন এই বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ অবস্থা, দেখছেন? এই যে একদম মানে কি বলবো, এত টাকার মানে ভবনের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা আসলে বোঝানো যাচ্ছে না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতিটা হয়েছে। আর এখনও লামাখাজিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে একটি ব্যাংক আছে আল আরাফা ইসলামী ব্যাংক। এই হ্যাঁ, আল আরাফা ইসলামী ব্যাংকের অবস্থা যেটা আছে আমরা সেটাও তুলে দিচ্ছি। এই যে আল আরাফা ইসলামী ব্যাংকের ভিতরের বা এই গ্লাসগুলো ভাঙা আছে, এই যে দেখেন একদম লন্ডমন্ড অবস্থা আপনারা দেখেন। এই যে একটা ব্যাংক, এখানে ব্যাংক আছে, ব্যাংকের উপরে যে আঘাতটা করা হয়েছে এটা তো এভাবে করা উচিত না, এটা নিয়ম না। অবশ্যই আপনারা দেখছেন এই বিষয়টি, আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে চতুর্দিকে গ্লাস ভাঙা ব্যাংকের, এই যে অবস্থা ব্যাংকের ভিতরের অবস্থাটা আপনারা দেখেন। একটা ব্যাংক জনগণের আমানত রাখার জন্য এটা করা হয়েছে, সবেরই প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে যে ব্যাংকের যে এই যে এখানে এই যে এই পাশেও গ্লাস ভাঙা আপনারা দেখেন। মানে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এই ভবনটির, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ আর তাদের দায়িত্বশীল যারা আছেন ব্যাংকের, তারা আসছেন, অবশ্য হয়তোবা তারা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যাংকের যারা আছেন তারা এখানে কোনো কথা বলতে পারবেন না। এখানে দেখেন আপনারা যারা আছেন কি পরিমাণ অবস্থা। এই যে দেখেন ইট পাটকেল যেগুলো তারা ছুঁড়ে মেরেছে, এই যে ছুঁড়ে মেরেছে এটার অবস্থাটা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে তো দুটি পক্ষ ছিল মারামারিতে, আপনারা মানে দুটি পক্ষই কি এই আঘাত করেছে না কোনো একটি পক্ষ আঘাত করেছে? এই যে দেখেন এটা কয়তলা? 3 তালা। দেখেন এটা 4 তালা, 4 তালার গ্লাসও ভাঙ্গা। দেখেন কি অবস্থা, এটা তো কি বলবো, এই গ্লাসের উপরে তারা টার্গেট করে আঘাত করলো কি করে এটা বুঝতে পারতেছি না। এই যে শরীফ ইলেকট্রনিক্স, এখানে লামাখাজিতে অনেক বড় ব্যবসা, এই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরের অবস্থা দেখেন, এবং ওনার ভিতরে অনেক ইলেকট্রিকের মাল হয়তো ঢিল খেয়ে নষ্ট হয়েছে। এই যে দেখেন অবস্থা, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে বাসটা দেখছেন, এই বাস থেকেই কিন্তু এই মারির সূত্রপাত, কিন্তু আজকে সব দোকানপাট বন্ধ রয়েছে। দেখছেন কি অবস্থা, এই যে দেখেন এত ক্ষয়ক্ষতি হয়েছে এই ভবনের। এই যে দেখেন হ্যাঁ ভিতরে তো ঢুকছে তালাইন ভাঙ্গা মেন জিও জিও ভিতরে ঢুকে লুটপাট করছে। আমরা কইতে পারলাম না কারা করছে। দুই পক্ষ একটা সংঘর্ষ হয়েছে, ও হাতে মনে করুকা এর মধ্যে একগুলো মানুষ আছে এরা লুটপাট করে, সব তো ভালো মানুষ নয়, লুটপাট যারা করে ওরাই লুটপাট করছে। ওই দুই পক্ষের মাঝে যে কোনো মানুষের লুটপাট করছে। আপনারা কি এই বিষয়ে কোনো আপনাদের পক্ষ থেকে কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা? আমাদের বিষয় থেকে এখনো আমি আমার বাইর লোকে পরামর্শ করবো, আর আইনের মানুষের সাথে পরামর্শ করবো, করিয়া বাদে আমি এটা ব্যবস্থা। না ক্ষয়ক্ষতি যেহেতু হয়েছে, আপনি যদি মনে করেন যে এটা আমার হয়ে গেছে শেষ, না হয়ে গেছে, আর যদি মনে করেন আইনের ব্যবস্থা নেবেন যে আপনার ক্ষয়ক্ষতি কেন হলো, কি কারণে আপনার বিল্ডিং এ আঘাত হলো, তো সেটা আইনের দ্বারস্থ হতে পারে। যাই হোক, এখানে শরীফ ইলেকট্রনিক্সের ওনার তো দোকান নিচেও আছে, নিচে ওনার শোরুম আছে এবং এখানে গোডাউন আছে। আমরা আপনার এখানে তো আসসালামু আলাইকুম পরিবারও আছে। ও বিল্ডিং শুধু চাইতাম, আমার পরিবার লইয়া আসলাম গত রাত মারির সময়, আচ্ছা সম্পূর্ণ নিজের চোখ থেকে দেখছি। হ্যাঁ আর বহুত টেনশনও আসলাম, সবাই যারা যারা ফোন দিয়ে সবাই কাল দোয়া চাইছি আল্লাহ যাতে রক্ষা করতা। কারণ যে ফোনের ডিল ফোরছে প্রতি সেকেন্ডে প্রায় 10টার মতো আওয়াজ হয়েছে বিল্ডিংয়ের ভিতরে, মানে শুধু ডিলের আওয়াজ। আচ্ছা, বিশাল আতঙ্ক, প্রায় 3টা ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করছি। মানে চতুর্দিকে তো গ্লাস ভাঙছে, চতুর্দিকে গ্লাস, একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে, বিশাল আতঙ্কের মধ্যে। আর আমার দোকানের অবস্থা তো নাই, একেবারে নাই, বাইঙ্গা রিঙ্গা অবস্থা নাই। ভিতরে ঢুকে তাইরা সম্পূর্ণ মাল সব ফরি গেছিল, আমি সকাল থেকে তুললাম সব মাল, ওই গ্লাসও ভাঙ্গা। এটা সব এই তাইরাগুলো সব মাল ফরি গেছিল ডিল খাইয়া খাইয়া। এই যে দেখেন কি অবস্থা তাদের, দুটা পক্ষের মধ্যে মারামারি হয়েছে, সেই জায়গায় যদি
এখানে লুটপাট হয়ে যায়, তাহলে এরা কি আসলে মারামারির জন্য করেছে না লুটপাটের জন্য করেছে? এটাই সাধারণ মানুষের বক্তব্য। হ্যাঁ, টার্গেট আছে আমরা জানি না, দেখছি না। জানি না সে বা কারা এটা কি দুশ্মনী করি করলো কি ওরা, এটা তো বিল্ডিং এ এটা যদি কি বিষয় এটা শুনেছি যে টুলের আদায় নিয়ে এটা 10 টাকা নিয়ে এটা মাইর, কিন্তু বিল্ডিং এ তো কোনো অপরাধ করে নাই। বিল্ডিং এ যে এত ক্ষতি আমার ই টার্গেট নিয়ে কেউ করলো নি, আইনানুকভাবে এটা ব্যবস্থা নেওয়া হোক, আইনানুকভাবে ক্ষতি দেখা হোক যে এটা আমার এত ক্ষতি কি কারণে কোনো দুশ্মনী করিয়া কেউ আমার ষড়যন্ত্র করি করলো নি, এটা আইনে ব্যবস্থা নেবে, আইনে দেখবো। ওকে, উদ্দেশ্যমূলক বাংলা, না উদ্দেশ্যমূলক ভাঙা কেন আপনি মানে কিভাবে মনে করেন? এটা আমরা তো সরাসরি দেখছি না, এখানে তো আমার এটা আমার এটা মামলা আছে এই জায়গা নিয়ে সাইটে দি, এই মামলা আছে, মামলা চলের, আর ফৌজদারি মামলা আছে, সত্তা মামলা আছে। ওখন আমি কইতাম পারাম না উদ্দেশ্যমূলক খে বা কাহারা আমার এখানে এই বিল্ডিংটা এত ক্ষতি করলো, আমি শিওর কইতাম না। আইনের মানুষ আছেন, আইনে তারা দেখবা, আইনে এটা ক্ষতি দেখা বা আমার সুষ্ঠু বিচার তদন্ত করিয়া দিবে। ধন্যবাদ। যাই হোক, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখেন চতুর্দিকে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। এই যে দেখেন, রাতে যখন এগুলার উপরে আঘাত হয়েছিল আমরাও কিন্তু ছিলাম লাইভে, আপনারা আওয়াজ শুনেছেন। সরাসরি আমরা প্রায় 2 ঘন্টা লাইভ দিয়েছি এই মারামারির। আমরা 2 ঘন্টা লাইভে আপনাদেরকে এই যে বেহাল অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। এখানে ক্ষয়ক্ষতি অনেক হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানকার এই যে ঢিলের অবস্থা দেখেন, কি রাস্তার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে দেখেন কীভাবে এখান থেকে এত নিচ থেকে তারা উপরে আঘাত করলো। এত উপরে তো আঘাত করার কোনো লজিকই দেখি না আমরা, এখানে কেন তারা আঘাত করবে? এই যে তারা বলছেন, মালিকপক্ষ বলছেন উদ্দেশ্যমূলকভাবে হতেও পারে, এটা তারা হয়তো বলছেন, কিন্তু এত উপরে আঘাতটা মানে কি করে আসে? এই যে দেখেন কি ধরনের ঢিল পাক্কেল দেখছেন, উদ্দেশ্যমূলক হ্যাঁ আঘাত। কি ধরনের ঢিল পাক্কেল তারা ছুঁড়েছে এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি এখানে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, আপনারা দেখেন। হ্যাঁ, কয়তলা পর্যন্ত আপনার ভাঙা? আচ্ছা, যাই হোক, আর যাওয়া লাগবে না, 6 তলা পর্যন্ত ভাঙা আছে। আপনারা দেখেন এভাবেই কিন্তু এক কথায় শেষ। এখানে যত তাই আছে দেখেন কি পরিমাণ ইট পাক্কেল দিয়ে তারা ঢিল করেছে। এখানে যত তাই আছে সব তাইগুলো ভাঙা, কম বেশি 2-1টা পরে সবগুলোই কিন্তু ভাঙা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আমরা নিচের দিকে যাচ্ছি, এখানে আরেকটি ব্যাংক আছে, আমরা সেখানেও যাবো। ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা আছে, সেটা যাব। আর এখানে তো আমরা দেখালাম যে আপনাদেরকে আলারাফা যে ব্যাংকের যে ক্ষয়ক্ষতিটা বা ভাঙচুরটা, সেটা তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং শরীফ ইলেকট্রনিক্স একটা প্রতিষ্ঠান রয়েছে, সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এই যে দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা গতকাল পুরোপুরি লাইভটা দিয়েছিলাম, আর এখন আমরা এই যে ক্ষয়ক্ষতিটা ক্লিয়ার দেখানোর জন্য আমরা কিন্তু এখানে আসছি, যাতে ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারি। যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লামাখাজির এই যে ভয়াবহ সংঘর্ষ যেটা হয়েছিল তার প্রমাণটা আমরা এই যে ইট পাক্কেলগুলো দেখেন কি পরিমাণ ঢিল ছোড়া হয়েছে এবং কি পরিমাণ ভাঙচুর করা হয়েছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন দোকানপাটের উপরে আঘাত করা হয়েছে, শাটারের উপরে আঘাত করা হয়েছে। এখানে মোহাম্মদিয়া ফার্মেসি রয়েছে। তো এইরকম অবস্থা ছিল, মানে যে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু আঘাত করার চেষ্টা করেছে ব্যবসা প্রতিষ্ঠানের উপরে। তো আজকে এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যে আজকে একদম লামাখাজি বন্ধ রয়েছে। লামাখাজির ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ। ভালো আছেন? ও তো ভাই, ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ রয়েছে। আমরা যতটুকু জানলাম যে আইনশৃঙ্খলা বাহিনী বলে দিয়েছেন যে আপাতত বন্ধ রাখার জন্য, এই জন্য কিন্তু একদম নীরব অবস্থায় রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সরাসরি দেখেন রাস্তার যে অবস্থা আছে, ইট পাক্কেলের যে অবস্থা আছে, এটা আপনারা দেখেন। এটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এদিকে একদম বিশ্বনাথের রামপাশা রোড, এই রোডের অনেক ভিতর পর্যন্ত কিন্তু তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখানে যে আমরা গত রাতে আমরা
আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার আপনারা দেখেন বিসমিল্লাহ ট্রেডার্স। এই বিসমিল্লাহ ট্রেডার্সের এখানে আমরা গত রাতে কিছু দৃশ্য দিয়েছিলাম, আজকে দিনের বেলায় তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, দেখেন এই যে প্লাস্টিকের ফাইবের উপরেও কিন্তু আঘাত করা হয়েছে। এই যে ক্ষয়ক্ষতিটা করা হয়েছে আমরা এটা আপনাদেরকে দেখাই। এবং এই যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ড্রামগুলো, গাজি ড্রাম, এই যে এখানেও আঘাত করা হয়েছে, এটা ফাটি গেছে সেদ, এটা তো নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ জুলুম করছে আর তারা লুট করতে হয়েছে। ওই যে আমাদের শাটারও খুলছে, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, শাটার খুললিয়া আবার লুট করতে হয়েছে কিন্তু। হ্যাঁ ওটা ধরো, ওটা সহ ধরো। আপনার তো এটা বিসমিল্লাহ ট্রেডার্স। জি জি আপনার তো 5 ফিটারের কাজ, একটু সামনে আসেন, সামনে আসেন একটু। জি। হ্যাঁ, আপনার মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার দোকানও মানে সামনে টাঙ্কি আছিল, আরো 2টা পাইপ আছিল, তারপরে অনেকটা পাইপ তারা ভাঙছে, অনেকটা নিয়ে গেছে, এরপরে আরো 2টা টাঙ্কি নিয়ে গেছে। তারপরে আমার দোকানে দুটা নিয়ে গেছে। জি টাঙ্কি 2টা নিয়ে গেছে। পাইপ মনে হয় আপনার প্রায় 40 থেকে 50 পিস নিয়ে গেছে। 5? জি, একটা পাইপের দাম পড়ছে প্রায় 1500 টাকা। আচ্ছা। তারপরে আমার দোকানের যে শাটার আছে না, শাটার বাইরিয়া ভাঙছে, ভাঙিয়া আবার দোকান লুট করতে চাইছে, কেস লুট করতে চাইছে। পরে একজন মানুষ হয়তো ভালো ছিল বলে আপনার শাটারটা লাগাইছে, ঢুকতে দেয় নাই। এটা কিভাবে দেখলেন? ওইটা আমরা সিসিটিভি ফুটেজে দেখছি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ওই যে পাইপ দেখছেন, হ্যাঁ। ওগুলা খুব ক্ষতি করছে। মানে কত টাকার ক্ষয়ক্ষতি হবে আপনার? প্রায় আমাদের 2 থেকে 2.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মানে 5 বা জি। এই যে ট্যাঙ্কি জি জি এগুলো নিয়ে, ওই যে পানি ফিল্টার, ওই যে দেখেন ওগুলা তারা ভাঙচুর করছে। মানে পানির ফিল্টার সব ভাঙছে। এটাও ভাঙছে, এই যে এটাও ভাঙছে, হ্যাঁ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। আচ্ছা, যাই হোক এখানে হচ্ছে হ্যাঁ অবশ্যই এগুলা তালা লাগানোর কারণে নিতে পারে নাই, তালা না থাকলে নিয়ে নিত। এরপরে ওগুলার আপনাদের বাড়ি কোন জায়গায়? যে আমিও বিসমিল্লাহ ট্রেডার্স, যে মানে বাড়ি কোন জায়গায়? বাড়ি পড়ছে আমাদের জাগিরালা, জাগিরালা। পরগনা বাজার। মানে যাদের সাথে যারা দুই পক্ষ হয়েছে তাদের পক্ষের তো না আমাদের আপনারা না আমাদের কোনো পক্ষ নাই, আপনারা ব্যবসায়ী এখানে। যে আমরা ব্যবসায়ী। তো ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত হলো কেন, এটার দাবি এটা এটা আমরা অবশ্যই যে আমাদের শুধু খালি আমাদের দোকান নয়, আমাদের লামাহাজি বৃহত্তর লামাহাজি পয়েন্ট এবং সুনামগঞ্জি রোড, বিশ্বনাথী রোড লাগাইয়া অনেক দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা যে বা যারা মায়ের করুক না, দুইজনে করতে পারে, কিন্তু দোকানের যে ক্ষয়ক্ষতি এসব আমরা মেনে নিতে পারি নাই। এটা আমরা এটার বিচার, সুষ্ঠু বিচার এবং জোর দাবি জানাই আর যে আমরা আপনাদের কি এখানে মানে উপরে বাজার কমিটি আছে? উপরে এটা কমিটি আছে, এরপরেও এটা পরিপূর্ণ কমিটি নাই, কি এটা মোটামুটি একটা কমিটি আছে। না, এটা তো আপনারা মানে বাজার কমিটি থাকলে আপনারা কমিটি বসে এটা নিয়ে একটা আলোচনা করতে পারেন। যে এটা অবশ্যই এলাকায় অবশ্যই যেহেতু আজকে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত করা হয়েছে, আগামীকাল যে হবে না, এটা কোনো না, গ্যারান্টি এটা আছে? কোনো গ্যারান্টি নাই। এখন কথা হচ্ছে যে আমি 2 গ্রামের সাথে আমার সংঘর্ষ বাজলো, কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে ব্যবসা করবেন ইচ্ছামূলকভাবে, একটা যখন মারামারি শুরু হয় হয়তো একটা ঢিল পড়তে পারে, কিন্তু ইচ্ছামূলকভাবে তো শাটারে আঘাত করতে পারে না, করতে পারে বা না। মালামাল নিয়ে যেতে পারে না, এটা পারে এই বিষয়ে নাই। তো আপনাদের কমিটি থাকলে কমিটি বসে আপনারা একটা কথা বলেন যাতে ভবিষ্যতে এগুলো না হয়। হ্যাঁ, মানে এখানে তালা ভাঙছে না? হ্যাঁ, না এটা ভাঙতে পারলে তো আরো ক্ষতি হতো, আরো ক্ষতি হতো। এখানে লামাখাজিতে অনেক বড় বড় দোকান আছে, এই যে বিসমিল্লাহ ট্রেডার্স অনেক বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান। লামাখাজির মধ্যে হিসাবের 2-4টা ব্যবসার মধ্যে এটা হচ্ছে একটা ব্যবসা। তো তাদের যে ক্ষয়ক্ষতি প্রায় 2.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, তারা ইতিমধ্যে তাদের ট্যাঙ্কি নেওয়া হচ্ছে, 5 নেওয়া হচ্ছে এবং আরও জিনিসপত্র ভাঙা হয়েছে, ফিল্টার ভাঙা হয়েছে। তো এভাবেই কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু এখন ভয়ে আসতেছে না, যেহেতু এখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন এবং মামলাও হয়েছে, তো অনেকেই ভয়ে আসতেছেন না। তাছাড়া আপনারা জানেন যে বিশ্বনাথ থানার ওসি মহোদয় গুরুতরভাবে আহত আছেন, গতকালকে এখানে এসে আহত হয়েছেন। তো অনেকে ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন না। তো এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন তারা তো অনেকেই বাইরের, এই যারা এই ঝগড়ার সাথে বা যারা দুপক্ষ ছিলেন মারামারিতে, তাদের বাইরেরও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সিলেট সদরেরও ব্যবসা রয়েছে। তো অনেক জায়গা থেকে এসেছেন, তো তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা হচ্ছে। এই জন্য সচেতন মহল যারা আছেন তারাও কিন্তু এর দুঃখ প্রকাশ করছেন যে ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা হয় না, এখানে একটি ভবনের উপরেও কিন্তু আঘাত করা হয়েছে। তাছাড়া ব্যাংকের ভিতরেও কিন্তু আঘাত করা হচ্ছে, ব্যাংকেও আঘাত করা হয়েছে। তো এই বিষয়টা আসলে আমাদের ভাবা উচিত। আমরা মারামারি করতে পারি, মানুষ হিসাবে হয়তো ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান তো কোনো ভুল করে নাই। ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের সাথে তো মারামারি না। যদি ব্যবসায়ীর সাথে মারামারি হতো তাহলে তো এটা একটা বিষয় ছিল।
ওই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু দেখবেন, আমরা সেটা আশা করছি। আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে রাতে আমরা দিয়েছিলাম পুরো মারামারি লাইভটা কিন্তু পরিষ্কার হয়নি, পরিষ্কার দেখানো যায়নি, তাই দিনের যে অবস্থাটা আছে আজকের লামাখাজির যে দিনের অবস্থা। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা কি? হ্যাঁ খারাপ। এই যে তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে লামাখাজির মধ্যে পাইকারি ব্যবসার জন্য, এটা বুশিমালের দোকান বলা হয়। তো পাইকারি ব্যবসার জন্য তাদের অনেক বড় ব্যবসা। তো আপনাদের কি দোকানের কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতি হয়েছে মাছাটা মানে কুপাইছে সারা কুপাইছে মানে সাটারে কুফাইছে, মানে কুফাইছে বলতে কি দিয়ে? ওরা দাদি কুপাইছে দাঁড়ালো অস্ত্র দিয়া, মানে সাটার কাটছে, কাটেছে ভিতরে ঢুকছে না, ঢুকছে না, ঢুকতে পারছে না, এমনি সাটার বাটার যা করছে। এখন কি দোকান খুলছো? না বন্ধ 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 কেন? বন্ধ স্যার ইয়ে তো বন্ধ না, সবাই দোকান বন্ধ, আমাদের খুলবো না। আচ্ছা, সবার সাথে বন্ধ রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন এখানকার ব্যবসায়ী যারা আছেন আর তারা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছেন, প্রত্যেকের দোকানপাট বন্ধ রয়েছে। তা আমরা আজকে এই যে এই জায়গা পর্যন্ত লামাখাজির যে অবস্থাটা দেখেন, কোন জায়গা পর্যন্ত ইট পাক্কেলের ঢিল রয়েছে, এটা না দেখলে আপনারা বোঝে না কী পরিমাণ যে এখানে মানে অবস্থা ছিল। একদম একদম মানে কি বলবো, যে আকাশ থেকে যেভাবে পাথর পড়ে, আমরা যেটাকে হিল বলি, এই পাথরের মতো ছিল এই আওয়াজগুলো, চতুর্দিকে খালি ধ্রিম ধ্রিম শব্দ। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করেছিলাম, তবে অন্ধকার থাকার কারণে ক্লিয়ার দেখাতে পারিনি। আপনারা এই ভিডিওটি প্রায় লাখের উপরে ভিউ করেছেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, আপনারা অনেক ভিউ করেছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন একদম কোন জায়গা পর্যন্ত তারা মানে এসেছে এবং কোন জায়গা পর্যন্ত মারামারি হয়েছে। দেখছেন পুরো জায়গাটা কিন্তু একদম ঢিলে ভরপুর। এই হচ্ছে অবস্থা। এখানে দেখেন ইসমা রেস্টুরেন্টের সামনে গতকালকে তিনি মালিক বলে দাবি করেছেন কিছু লুটপাট হয়েছে এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের যে চুলা ছিল, তাওয়া ছিল, এগুলো নেওয়া হয়েছে। ইসমা রেস্টুরেন্টেরও অনেক ক্ষয়ক্ষতি আছে। হ্যাঁ, কোনটা আপনার? তো এখানে দেখেন এই যে ফ্রিজ ট্রিজ ভাঙা অনেক কিছু, আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা গতকালকে দেখছিলাম এই যে রাজধানী বিরিয়ানি হাউস, এনতা কি দেখাও রে ভাই, বুঝছো যাবো সামনে। এই যে রাজধানী বিরিয়ানি হাউস, এটা দেখেন, এটাও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি ছিল, সাডার বাটার গত রাত্রে আমরা দেখছি ভাঙ্গা, তারা রাতে ঠিক করে গেছেন। তো এখানে ভাই আপনার কি কোনো ক্ষয়ক্ষতি আছে? ভাই বিরাট ক্ষতি, দোকান ভাঙ্গা সব কিছু নিয়ে গেছে, প্লাক্স নিছে, ফ্যান নিছে, টাকা টুকা যা ছিল সব নিয়ে গেছে। দোকানে গেলে দেখতে পারবেন। এরপরেও মামলার আসামি হইছি, কি করব? মামলা হয়েছে, মামলার আসামিও দিছে আমারে, কি করব ভাই, কিছু করার নাই। এই তো দারোগা রাত্রে গেছিল, মনে হয় 40-50 জন পুলিশ নিয়ে গেছিল আমাদের বাড়িতে, এই কাদিরগাঁও। এরপরে আপনি মামলার আসামি। এত ক্ষতি হওয়ার পরেও আমি আসামি। আমি কোনো একটা ভিডিও ফুটেজ আছে, অনেক কিছু সিসি ক্যামেরা লাগানো আছে, আমি কারোর সাথে কোনো বিল কোনো কিছু দেই নেই। আমি আমার জান নিয়ে পলাইছি। এই যে অবস্থা, বৃষ্টির মতো ডিল চুরা হচ্ছে, মানুষ কি করবে? মানুষের প্রাণ নিয়ে বেড়েছে। আর একজন নিরীহ ব্যবসায়ী, তিনি কিন্তু ব্যবসায় ক্ষতি হয়েছে, ওনার ছোটখাটো একটা ব্যবসা আছে, সামান্য ছোট্ট একটা ব্যবসা করে। এরপরে উনি কিন্তু বলছেন যে উনি শুনেছেন মামলার আসামি হয়ে গেছেন। তা আমরা চাই মামলাটা তদন্ত সাপেক্ষে করা হবে। যারা নির্দোষ আছেন, এই সরল সহজ ব্যবসায়ী মানুষ আছেন, ছোটখাটো ব্যবসায়ী আছেন, তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটা আমরা আশা করছি। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন। মোহাম্মদ নুরুদ্দিন ভাই, উনি ছোটখাটো একজন ব্যবসায়ী, আমরা প্রায় সময় আসলে ওনার চা বিক্রি করেন, তো উনি ওনাকেও আসামি দেওয়া হলো। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমি কি করব বলেন? এই বিষয়গুলো আমরা অবশ্যই আইনের দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করব, নির্দোষ মানুষগুলো যাতে কোনোভাবে হয়রানি না হয়, এই বিষয়টি একটু আপনারা খেয়াল রাখবেন। এই নির্দোষ ব্যক্তিগুলো যেন বেঁচে যায় এবং নিরীহ মানুষগুলো যেন এখানকার এই মামলার আসামি না হয়, কারণ যদি কোনো দোষ না করে থাকে তাদের আসামি। এই যে এখানে একটা ফ্রিজ আছে, হ্যাঁ, এটা হচ্ছে সালমা এন্টারপ্রাইজ, এখানে মালিক আপনি? আচ্ছা, এদিকে একটু ছায়া আসেন, আপনি তো সুন্দর মানুষ, ছেঁড়া নষ্ট হয়ে যাবে। তো এখন কি আপনার মানে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা আপনাদের? ভাই কি বলবো, ক্ষয়ক্ষতি তো অনেক হয়েছে, কারণ ওরা মারামারি করছে ওদের ট্যুর অফিসে টাকা নিয়ে। আচ্ছা, ওরা মারামারি করছে, ওরা মারামারি হরক সমস্যা নেই, কিন্তু আমাদের যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলা লুটপাট করতেছে, ওরা আসলে উদ্দেশ্য ছিল সম্ভবত লুটপাট করা। ওদের যদি মার করার ইচ্ছে থাকতো তাহলে তো মাইর করতো। তারা মাইর না করে তারা দোকানের মালপাট যা আছে, মালসামানা যা আছে সবগুলো ওগুলো নিয়ে গেছে। তো আমরা নিরীহ মানুষ, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কিন্তু ঝগড়া কাটতে চাই না, আমরা মারপিট করাতে চাই না, আমরা শান্তশিষ্ট থাকতে চাই, ব্যবসা করে খেতে চাই। কিন্তু ওরা
যেভাবে মানুষের মাল সবগুলো লুট করে নিল, ওরা কি করছে আমরা প্রশাসনের কাছে এটা জুজাবি যাচ্ছি, কারাগুলো করলো। আপনার আপনার তো ব্যবসা প্রতিষ্ঠান, আপনার জি, বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আতাপুর গ্রামে। আতাপুর। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। দুই পক্ষ মাইরে ছিলেন, তাদের কোনো গ্রামের নাম? না, আমি তাদের কোনো গ্রামের না, ব্যবসায়ী এখানে? আমি ব্যবসায়ী মানুষ। জি তারপরেও আপনার দোকানে আঘাত করা জি, আমার দোকানে আঘাত করছে ওরা। তো এই জন্য এই যে ফ্রিজ ভরা আমার 10-12 হাজার টাকা মাল ছিল, এই ফ্রিজের ভিতরে, জি জি, এই ফ্রিজ ভরা মাল ছিল, সব মালগুলো ওরা নিয়ে নিয়েছে, মানে এই ফ্রিজের সব মাল নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক যাই হোক। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে তাদের দাবি হচ্ছে যে তারা একজন ব্যবসায়ী, আর ব্যবসায়ীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আঘাত করা এটা কোনোভাবেই আইনের ভিতরে না, এটা আইন অমান্য করা হয়েছে। কারণ একজন ব্যবসায়ী যদি সে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে নিরাপদ না থাকতে পারে তাহলে সেটা মেনে নেওয়া যায় না। এটা খুবই কষ্টের এবং দুঃখজনক যে ঘটনাগুলো ঘটেছে। আর গতকালকে যে মাঠটা হয়েছে প্রায় 3 ঘন্টার উপরে এখানে মারামারি হয়েছে এবং বৃষ্টির মধ্যেও ঢিল পড়েছে চতুর্দিকে, অনেক মানুষ আহত হয়েছেন, আমরা এখনও পুরোপুরি জানতে পারিনি। প্রায় 150 মতো হয়তো অচিসহ আহত আছেন, না তো এভাবে আহত আছেন, কম বেশি এভাবেই আহত আছেন। তো এখানকার যে ব্যবসায়ী যারা আছেন তাদের নিরাপত্তা নেই। একটা মারামারি হয় যদি ঢিল পাক্কেল হয়, ভুল করে একটা প্রতিষ্ঠানে পড়তে পারে, কিন্তু ইচ্ছে করে প্রতিষ্ঠানের মাল লুটপাট করা মানে এটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এই ক্ষতিগ্রস্ত বা এই ক্ষতির দায়টা কারা নেবে? তো তারা যারা ব্যবসায়ী আছেন লামাখাজে দেখেন মারামারি হয়েছে, আজকে পুরো ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এটা হচ্ছে একটি বিষয়। টুল প্লাজা নিয়ে এখানে মারামারি শুরু হয়েছে, অনেকেই করছে দাবি করছেন যে টুল দিয়ে মারামারি শুরু, কিন্তু টুলের টাকা আদায় চলছে, কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, এভাবে অনেক কথা উঠে আসছে। তো আসলে আমি চাই এখানে যারা এই লুটপাটে জড়িত ছিলেন, সঠিক দোষী যারা আছেন, আইনানুগভাবে তাদেরকে যেন খুঁজে খুঁজে বের করা হয়। কোনো নিরীহ মানুষ যারা এই মারির সাথে জড়িত ছিলেন না, যুক্ত ছিলেন না, তাদের যাতে কোনোভাবে হয়রানি করা না হয়, মামলাতে দিয়ে বা মামলাতে ঢোকানোর পরে এভাবে যাতে না করা হয়, সেই বিষয়টি আমরা কিন্তু দাবি জানাচ্ছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। গতকালকের যে মারামারি লাইভটা আমরা দিয়েছিলাম, আমাদের লাইভের মধ্যেই কিন্তু আপনারা 2000-এর উপরে ছিলেন এবং শেয়ারের ঝড় ছিল, এবং আমরা বলেছিলাম যে এই পরিমাণ মাইর থামাতে হলে সিলেট জেলা পুলিশ বা জেলা পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনাও করেছি, বিশ্বনাথের কামনা করেছি। তো অবশেষে যেভাবেই হোক তারা এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, তবে এখনও কিন্তু এখানে থমথম ভাব রয়েছে, হয়তোবা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, আবারও সংঘর্ষ হতে পারে, এরকম অবস্থা চলছে। তো আমরা আজকে লাভাখাজি রাতে যেহেতু দেখিয়েছি, ভিডিও দিয়েছি, আমরা প্রায় 2.5 ঘন্টার মতো লাইভ দিয়েছিলাম সেই সময় একদম মারি শুরু থেকে, এখনও আমরা দিচ্ছি এই কারণে যে ক্লিয়ার ক্ষয়ক্ষতিটার বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব, রাস্তাঘাটের অবস্থাটা আমরা উপস্থাপন করব। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভিটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। তো ধন্যবাদ। আপনাদের তো এখন মানে দাবি করছেন যে এই যে ব্যবসা প্রতিষ্ঠানে যে আঘাতগুলো হয়েছে এগুলো কেন করা হয়েছে, এর সুস্থ বিচার আপনাদের জি, জি, এটা আপনাদের যাচ্ছে তো কমিটি আছে কিনা এখানে? যে আমাদের কোনো কমিটি আছে একটা, কিন্তু এটা পুরো কার্যকরী না আর কি। না, আপনাদের তো একটা কমিটির প্রয়োজন। আপনারা এখানে ব্যবসা প্রতিষ্ঠানে আজকে আঘাত হয়েছে, কালকে যে না হবে বা কালকে যে মারামারি হলে আবার যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হবে না, এটা কোনো গ্যারান্টি আছে? না, এটা কোনো মারামারি guarantee আপনি আমি করছি, তা আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিল্ডিংয়ে ভবনে তো আঘাত করা যায় না। জি না, এখানে আমরা তো দেখলাম আমাদের ভিডিওতে আছে শাটারগুলোতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এটা ইচ্ছামূলকভাবে অনেকে বলছেন করা হয়েছে। যে ইচ্ছা করে পরিকল্পিতভাবে ইচ্ছা করে এগুলো করা আপনি হয়েছে। বলছেন যে ইচ্ছা করে করা হয়েছে। যে ইচ্ছা করে করা হয়েছে এগুলা। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেন আমরা আজকে এই যে ব্যবসায়ী যারা আছেন তাদের দুঃখগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, এই যে দেখেন মোটামুটি এখানে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু আঘাত। কোনটা আপনার? হ্যাঁ, এই শাটার, এই যে দেখেন এই শাটারটা দেখেন কিভাবে, হ্যাঁ এই যে দেখেন এটা ইচ্ছামূলকভাবে আঘাত করা হয়েছে এটাকে। এটা সম্ভবত ভাঙার চেষ্টা হচ্ছিল নাকি? এই ভাঙার চেষ্টা করছে দোকানটা, আমার দোকান মানে এটা ভাঙিয়া কি লুটপাট করার চিন্তা ছিল? লুটপাট করার চিন্তা ছিল, কিন্তু এটা 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 ইচ্ছা করে আঘাত করছে। ভাঙতে পারে নাই, সারাটা ভাঙতে পারে নাই, এটা লুটপাট করার ইচ্ছা ছিল। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কেশবপুর ফাঁসগাঁওয়ে। পাঁচকাউয়ে আছেন? জি। আচ্ছা, যাই হোক, পাঁচকাউ হন আর যেখানেই হন, এই ভাই একটু দাঁড়ান, এই যে একটু দাঁড়ান, পাঁচকাউ হোক আর যেখানেই হন, এটা বিষয়টা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে তো দোষ নেই, আপনার দোষ থাকতে পারে। বিষয়টা হয়েছে বাঁশের, হ্যাঁ, এই 10 টাকা লইয়া তার বাঁশে যদি গেঞ্জাম হইয়া থাকে তাহলে বাঁশের লগে বরিরকান্দির মানুষে বাঁশ রাখছে তার লগে গেঞ্জাম করবে। এই যে ফাঁসগাঁওর এখানে বিভিন্ন এলাকার মানুষ আছে, শুধু ফাঁসগাঁও নাই, বিভিন্ন এলাকার দোকানপাট আছে, কিন্তু এই দোকানপাট পাঁচকাউর কার সাথে সংঘর্ষ হয়েছিল?
ওইটা ফাঁসগাঁও দুলাল এখানে আছে এই বাসে, এই দুলালের সাথে সংঘর্ষ হয়েছে, তারা বাইকছে। ফাঁসগাঁওর কোনো লোক বাজে নাই, তবে ফাঁসগাঁওর দোকান এই জায়গাতে দুলাল তিনি তো বাসে কাজ করেন, যে বাসে কাজ করে, যে বাসে চাকরি করে, ওইটা ফাঁসগাঁওর। তো এটা আপনারা মনে করছেন যে এটা তো একান্ত ব্যক্তিগত বিষয়, ওইটা তো ব্যক্তিগত বিষয়। সুবাদে সেটা তো ব্যক্তিগত বিষয়। জি জি, ওইটা বাসের, ওইটা তো ব্যক্তিগত বিষয়। ওই বাসের মালিক বরুর খান্দির, ওরা তো শুধু এখানে কাজ করতেছে, ডিউটি করতেছে। জি ওরা কাজ করতেছে। তাহলে এখানেও ফাঁসগাঁও বা এখানে 42-এর দোকান আছে, এই 42-এর দোকানে, ফাঁসগাঁওর দোকানে আঘাত করা হয়, ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা হয়। ব্যবসায়ী কেউ তো তার সাথে কোনো সংঘর্ষ করে নাই, সংঘর্ষ থাকলে তো তার বাসে আছে। তবে ব্যবসায়ীর উপরে এখানে আঘাত, ব্যবসায়ীর দোকানে এখানে সংঘর্ষ, এইটা তো নিয়ম উচিত, তার পাশ্চিত্য বিচার হইতো। আমরা এই বিচার চাই। আমরা এই পক্ষ পরবর্তীতে দুপক্ষ জি। হয়েছে, ফাঁসগাঁও এক পক্ষ। যে ফাঁসগাঁওর কোনো পক্ষ নাই, ওরা বাসে চাকরি করে হিসাবে ওরা মাইর করছে। এখানে তো ফাঁসগাঁওয়ে কোনো মাইর করে নাই। কার সাথে করছে মাইর? মাইকটা তো মিজারগাঁওর সাথে, মিজারগাঁও গ্রামের সাথে। জি গ্রামের সাথে। যাই হোক, ধন্যবাদ। আর এখানে দেখেন আরেকটি গাড়ি এই যে ভাঙা হয়েছে, গ্লাসটা ভাঙা আছে, আমরা একটু এটাও দেখাই, এর আগেও দেখিয়েছি। আর অনেক গাড়ি এখান থেকে নেওয়া হয়েছে রাতে ভাঙার পরে। ভাই আপনার এই যে দেখান, এই যে গ্লাসটা এদিকে দেখাও একটু। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে বসেন এখানে। আপনার গাড়ি কোন জায়গায় ভাঙা হয়েছে? ও ব্রিজের ব্যাংকের সামনে, এই যে ইসলামী ব্যাংকের সামনে। ইসলামী ব্যাংকের আগে ওয়ার্কশপ গাড়ি আছে। ওয়ার্কশপ গাড়ি সামনাটা কি রাস্তার দিকে ছিল না? না না, এইদিকে ছিল, এইদিকে ছিল, মানে দোকানের বিল্ডিংয়ের দিকে, দোকানের দিকে। দোকানের দিকে। এটা কিভাবে ভাঙলো? ঢিল পড়ে ভাঙছে না? বাড়ি বাড়ি ভাঙছে, ও তো ওখানে বাড়ির টাকা ও, ইচ্ছে করে বাড়ি রান্দারি বাড়ি মারছে, বাড়ি বাড়ি ভাঙি এটা। এই যে দেখেন, এই গাড়িটাও কিন্তু ইচ্ছে করে ভাঙা হয়েছে। এই যে এখানে আঘাত আছে, এটা সম্ভবত ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। টুল বক্সের যা ডালাবালা আছিল সব নিছে, মানে টুল বক্সের জিনিসপত্র নিয়ে নিছে। সব রে সব মানে এক কথায় যা ইচ্ছা, যার ইচ্ছা যেভাবে সে লুট হয়েছে। আপনার কাগজ টাগজ ছিল গাড়িতে? কাগজ আছিল না, কাগজ ছিল না, কাগজ থাকলেও নিয়ে যেত। তো যাই হোক, এই যে এইরকম ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বা গাড়ির, যানবাহনের অনেকগুলো গাড়ি ভাঙা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা সহায় থাকুন। সামনে একটা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা আছে, আমরা সেখানেও যাচ্ছি। আর রাস্তার যে অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমাদের সাথে আছেন আমাদের আহমদ আলী ভাই, অবশ্য গরমের মধ্যে কষ্ট করছেন, আপনারা দোয়া করবেন ওনার জন্য। তো এদিকে আসেন। তো প্রিয় দর্শক, যাই হোক, আমরা আপনাদেরকে দেখাই আপনাদের আমার নাইসর গ্লাস বাংলো গিলা। এই যে এদিকে দেখেন আপনারা, এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এই ভাঙ্গা যে গাড়িগুলো আপনারা দেখেন, এদিকে আমরা দেখাচ্ছি। এই যে রাস্তার অবস্থা, যে বেহাল অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে কি আঘাত টাঘাত আছে? আপনাদের ক্ষয়ক্ষতি আছে? মানে লাইট কেবিন আছিল, আপনাদের শাটারে গুলো আঘাত আছে নাকি? সারাটা ওগুলো আঘাত আছে, মানে ইটার দাগ। তালা ভাঙা শুরু হয়ে গেছিল, আল্লাহ বাঁচাইছে, মানে তালা ভাঙা শুরু হয়ে গেছিল না? আল্লাহ বাঁচাইছে, পাবলিকে মনে হয় দেখছে আর কিছু। এই যে দেখেন, তো এখানে যে অবস্থা, এটা আসলে মারামারি মনে হচ্ছে না, মনে হচ্ছে যে লুটপাট শুরু হয়েছিল। হ্যাঁ, একটা কারণে মায়ের লেগটা ঠিকই চালু আছে, তাহলে আমরা আমাদের ব্যবসায় মত একটা কারণে মায়ের লেগটা ঠিকই চালু আছে। মানে কি ওই টাকা টুল চুলোবিশ কি হয়েছে? এইটা ঠিকই চালু, তারা তো ঠিকই টাকা লো, রক্ত তো মায়ের হইলো। আচ্ছা, তাদের টাকা তারা নিচ্ছে, আর আপনাদের আমাদের ক্ষতি হইলো, আমরা ব্যবসায়ী ক্ষতি, আমরা লাইতাম। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি লেগে বিশ্বনাথ, রায়পুর, অন্য জায়গার ব্যবসায়ী। আমরা বিশ্বনাথ। মানে যারা মার করছে ওই জায়গা না, ওই জায়গার না, মানে তারপরও তাদের দোকানে আঘাত করা হয়েছে, দোকানগুলোতে আঘাত করা হয়েছে। মানে মাইটটাও লেগিয়া দেখেন, ওহি ভ্যারাইটিস স্টোর, এটাতে তাদের তালাটা আমরা দেখলাম তো। অলি ভ্যারাইটিস স্টোর, তাদের দেখি একটু সরো তো। এই যে তালাটা আবার দেখাই, আসলে এখানে লুটপাটের বিষয়টা বেশি ছিল। এই যে দেখেন, এটা ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে, এখানে আঘাত করা হয়েছে তালার উপরে, এটা দেখা যায়। হ্যাঁ, এটা ধরো, হ্যাঁ, আচ্ছা, সমস্যা। যাই হোক, প্রিয় দর্শক, এই যে আমরা আপনাদেরকে দেখাই অলি ভ্যারাইটিস স্টোর, এটা আপনারা দেখেন যে এখানেও কিন্তু কিছু না কিছু আঘাত পড়েছে। তো এভাবেই কিন্তু আছে আমরা। হ্যাঁ, ফার্মেসি, ফলের দোকান, এটা হচ্ছে
ফার্মেসি মোতাহির আলী ফার্মেসি। এই যে দেখেন এটা এটা কি কি দিয়ে আঘাত করছে এটা, মানে এটা ইচ্ছামূলক ভাবে আঘাত করেছে, মানে লুট করার চেষ্টা করেছে। ফার্মেসি না, আমি এটার ভিতরে আসছিলাম, আপনি এটা বলছে যে এইটা টাকা আছে, টাকা আছে। আপনি ভিতরে ছিলেন? হ্যাঁ, আমি ভিতরে কে ছিল আসছিলাম। আর ও ওটার মালিক ছিল, মালিকও ছিল? মালিক আছে। যখন আঘাত করে তখন আপনারা আপনাদের সেই সময় অবস্থা কি ছিল? আমরা তো বয়ে বয়ে নিছি, আমরা বয়ে করছে। কয়জন ছিলেন ভিতরে? 5 জন আসছিলাম, 5 জন। 5 জন আসছিলাম। এরপরে তো আমরা যে এখন কি এটা খুললে আমরা মারতে পারি, হ্যাঁ, এইভাবে আমরা বয়ে আসলাম। মানে মানুষের নিরাপত্তা ছিল না, অনেক দোকানের ভিতরে এই সময় উপস্থিত টাইপে মানুষ আটকা পড়েছিলেন, কিন্তু যেভাবে শাটারে মাটারে মানে আক্রমণ চলছিল তখন একটা ভয়ের মধ্যে ছিল, এবং কি একদম আওয়াজ ছিল, এরকম অবস্থা ভাই, চতুর্দিকে এক ভাঙার আওয়াজ। এই যে দেখেন এই ভবনটা দেখেন, এই বিল্ডিংটা দেখেন কি অবস্থা, একদম ঝাড়ঝাড় করে দিয়েছে তারা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা আমরা আপনাদেরকে দেখাই, এই শাটারেও কিন্তু আঘাতপ্রাপ্ত আছে মা পান ভান্ডার, এখানে প্রচুর আঘাত রয়েছে। তো আমরা মোটামুটি চেষ্টা করছি, এখানে তো ফল ব্যবসা তো আর নাই, এটা তো আমরা প্রথমেই দেখাইছি। এদিকে এই যে শাটারগুলোতে আঘাত করা হয়েছে আপনারা দেখেন, এই যে ভিতরে এসেও কিন্তু এখানে শাটারের ভিতরে আঘাত করা হয়েছে, ভিতরে এসে। আপনার শাটারে আঘাত আছে? ভাঙ্গা টাঙ্গা হয়েছে না হয়েছে? শাটার ভাঙ্গা সেদাইয়ার আসছেন না শাটার দিয়ে বুঝছেন, মানে সেটাইয়া কি দাদি? ওইটা ইতো তো ইয়ে দিয়া রান্দা হ্যাঁ। এই যে দেখেন এখানে এই যে আরেকটা শাটার আছে, আপনারা দেখেন এটার অবস্থা, এই যে দেখেন। এবার এটার ভিতরে এখানে আরেকটি দোকান আছে, এই যে দোকান সামনে, এর ভিতরে এসে তারা কিন্তু আঘাত করেছে দোকানের ভিতরে, চিন্তা করে দেখছেন। এগুলো সম্পূর্ণ রান্দার সেট বলছেন, লুটের চিন্তা ভাবনা আছে বেশি, কিটা লুটের চিন্তা ভাবনা। এই যে দেখেন, তো এই অল্প সময়ে কয়েক ঘন্টার ভিতরে এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এরকম আঘাত করা হচ্ছে, এটা আসলে অনেক দুঃখের একটি বিষয়। আমরা অনেকটা মর্মাহত যে ব্যবসা প্রতিষ্ঠান, এই যে অনেক গরিব ব্যবসায়ী যারা ছিলেন, ফলমূলের ব্যবসায়ী, তাদেরকে একদম লুটপাট করে নেওয়া হয়ে গেছে, কারণ তাদের তো খোলামেলা দোকান ছিল, এই জন্য সহজে তাদের মালাল ক্যাশ বাস্ক সব নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই লন্ডমন্ড লামাখাজির অবস্থা। গতকাল রাতে সন্ধ্যা 8টা থেকে প্রায় 11টা পর্যন্ত মারামারি ছিল। পুলিশ প্রশাসনের লোকেরা আসে, বিশ্বনাথ থানার দায়িত্বশীলরা এসে অবশেষে তারা এটা নিয়ন্ত্রণে এনেছেন, তবে সেই সময় ওসি মহোদয় সহ আহত হয়ে গেছেন। এটা দিচ্ছি আহত আহত কতজন হইবা? আওয়াজ তো ভাই অনেক 500 500 500 কোনো অবস্থা নেই। আমি তো আরো ভাবলাম মাথা মুথা বাড়ছে যে ধরেন আমি মানে তো এটা সব মিলাইয়া এরকম হইব না? সব মিলাইয়া 500। যাই হোক, এখানে একটি ইসলামী ব্যাংক আছে, আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি আলারাফা ব্যাংকের অবস্থা তো আমরা তুলে দিলাম, ইসলামী ব্যাংকের অবস্থাটা আমরা সরাসরি তুলে দিতে চাই। ইসলামী ব্যাংকের গ্লাস ভাঙা আমরা রাতেও দেখেছিলাম, সেটা আমরা লাইভে দেখিয়েছি, সেটা বলেছিও। আর এদিকে অনেক ব্যবসায়ী সব বন্ধ, এই যে এদিকে দেখেন, এই যে দোকানপাটের যে অবস্থা আছে, এটা আমরা আপনাদেরকে দেখাই। এদিকের অবস্থা এখনও ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে দিনমজুর ধরা হয়, তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাদের এই যে ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসপত্র, অনেকটা ফ্রিজও বের করে ভাঙা হয়েছে। এবং এদিকে আমরা আপনাদেরকে দেখাই, এই যে ইসলামী আরাফা, এই যে এখানে দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট শাখা, এটার উপরেও আঘাত করা হয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলমদিনা ট্রেডার্স। হ্যাঁ, এই ক্যামেরা আঘাত করছে। হ্যাঁ, এগুলা চিন্তা করেন তারা কোন জায়গায় সিসি ক্যামেরা আছে সেটাও তারা দেখে দেখে আঘাত করেছে। এবং তালাগুলো দেখেন কি অবস্থা, এই যে দেখে তালার উপরে আঘাত করেছে। এটা কার দোকান? এটা
আপনার দোকানে আঘাত করা হয়েছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো ভাই আমি তো আপনার ব্যবসায়ী, আমি তো এই দোকানে ভিতরে ছিলাম না, আমি ছিলাম অন্য জায়গায়। পরে দেখছি যে আমার এসে যে সময় মাঠটা থেমে গেছে, আমি দেখছি যে আমার ক্যামেরাগুলা নষ্ট হয়ে গেছে, আর আমার তালা ভাঙার চেষ্টা করছে কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। আমার দোকানটা লুটপাট হতো হয়েছে, এর পূর্বে আগে অনেক হয়েছে, কিন্তু হয়েছে এই যে মনোয়ার ভাই দোকান আছে, এটা হয়েছে, আরো কিছু দোকান পাট হয়েছে, অনেক পাট হয়েছে। আপনারটা তো ভাগ্যক্রমে হয়তো তালা ভাঙতে জি জি, আমার ভাঙতে পারেনি তালা, কিছু লুটপাট হতো। জি, এটা কি আসলে মারামারি ছিল না লুটপাট ছিল? এটা দরকার এক ধরনের বলতে লুটপাটও ছিল, এটা মারামারি ছিল না, লুটপাটও ছিল। কারণ আমরা তো এখানে ব্যবসায়ী না, আমরা বাড়ি অন্য জায়গায়, মানে ব্যবসায়ী এখানে বাড়ি কিন্তু অন্য জায়গায়, কিন্তু তারপরে আপনাদের দোকানে আঘাত আমাদের দোকানও আঘাত করা হয়েছে, এটাই। যাই হোক, আপনারা দেখলেন তো এই যে ব্যবসায়ীদের উপরে আঘাত করা হলো, মানে টার্গেট করে করে, এটা তো আমার মনে হয় না কোনো জায়গায় এরকম হবে বা কোনো জায়গায় হয়। এই যে টার্গেট করে করে ব্যবসায়ীদের উপরে আঘাত করা হয়, এটা খুবই দুঃখজনক। ব্যবসা প্রতিষ্ঠানে এটা আসলে কি ধরনের কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। এটা আসলে কঠোরভাবে একটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ দরকার, কারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আঘাত করা কোনোভাবেই ঠিক হয়নি। এখানে অনেক শাটারে যে দেখেন, এখানে আরেকটি দোকান আছে, এটারও সব কিছু ভাঙা আমরা দেখছি, বাইরের হয়তো মাল সামানাগুলো ভেঙে ফেলা হয়েছে। মানে এক কথা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লামাখাজির, এবং আংশিকভাবে অনেক আহত আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনারা দেখেন। এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর কি পরিমাণ লুটপাট হয়েছে। কিতা অবস্থা, ভালো আসুননি আপনি? আপনার ক্ষয়ক্ষতি হয়েছে নি? আপনার ব্যবসা তো হইল কি সাইকেল ঠিক করা? এদিকে আসেন। সাইকেল ঠিক করা, তা আপনার কি কি ক্ষতি হয়েছে? ও আমার বাঙ্গার ইন্ডিয়া কতক্ষণ সাইকেল আছে অনেক তারা নিচে গিয়ে আর কিছুটা মনে হয় 2-4 টাকা রয়েছে। মানে ওখান থেকে সাইকেল নিচে গেছে? সব সাইকেল সব তার সম্পূর্ণ নিচে গিয়ে কে নিচে এখান তো আর হইতাম পাঠাম না রাইট গান বাদে অন্য আইয়ার এই বুকুর মাঝে একটা ইটা খাইছে, খাইয়া বাড়িতে গেছি গিয়া। মানে এই আপনার নিজের জিনিসপত্র রক্ষা করার জন্য আসছিলেন? জি হয়, আসলাম আইয়া অন্য ইটা খাইয়া তো বাইক গিয়ে বুকুর মাঝে ইটা পড়ছে। আচ্ছা, এই যে দেখেন একজন গরিব ব্যবসায়ী, তিনি সাইকেলের বা রিক্সার কাজ করেন, ওনার ভাঙারিঙা কয়েকটা সাইকেল ছিল, এগুলো অনেকটা নিয়ে গেছেন। আর এই তো ভাঙার অবস্থা যেটা আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক, কয় ঘন্টা মাইর হইব গতকাল? 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম। এখন আজকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা নাই কেন? খোলা নাই মানে মনে করেন মাসে বই ভাইয়া খুলেন না, মামলা হয়েছে এই জন্য? জি জি জি। আচ্ছা, যাই হোক, আহত কি পরিমাণ হবে অনুমানিক? অনুমানিক মনে হইলে এটা তো রাতকের মাইরি তা বোঝা যান না, এখনো বোঝা গেছে না, তারপরেও বোঝা যান না, এখনো বাইর হয়েছে না, এখনো এটা ইয়ে। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি।